আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাজিদে বলেছেন অনেক জায়গায় যে যখন আমি এই পৃথিবীকে ধ্বংস করব, যখন এই পৃথিবীকে মিটানোর সময় আসবে, তো সর্বপ্রথম সমুদ্রতে আগ লাগাবো, সমুদ্রতে আগুন তৈরি করব। আশ্চর্য ব্যাপার না যে কোন জায়গায় যদি আগুন লাগে, আমরা যে পানি খুঁজে আগুন নিভাবার জন্য সব থেকে আগে আওয়াজ কি আসে, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই পানিতে আগে আগুন লাগাবো, ওই পানিতে আগে আগুন লাগিয়ে দিব। কিভাবে কিভাবে? এবার সায়েন্সদার যারা সায়েন্টিস্ট আছে ওরা বললেন যে না, এটা পরীক্ষা করার ব্যাপার আছে। ওরা সমুদ্রের গভীর থেকে পানিকে বের করলেন এবং দেখলেন যে পানি আমরা পান করি আর সমুদ্রের পানি অনেক পার্থক্য আছে। যে পানি আমরা পান করি তার ভিতরে শুধু অক্সিজেন পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির ভিতরে দুই রকম জিনিস রেখেছেন, একটা হলো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। হাইড্রোজেন যেটা আগুন জ্বালায়, যেটা আগুন জ্বালায়, এবং অক্সিজেন যেটা আগুনকে দাও দাও করে জ্বলতে সাহায্য করে, দাও দাও করে জ্বলতে সাহায্য করে। এবার ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পানির সাহায্যে তোমরা আগুন নিভাবার চেষ্টা করবে, আমি ওই পানিতে সব থেকে আগে আগুন লাগিয়ে দেব। সেই পানি আগুন লাগানোর পরে পানি তোমার হাজার হাজার ফুট উঁচু আসবে, যে তোমাদের প্রলয়ের নামে ধ্বংসের একটা কারণ হবে। তারপরে বলছেন যে আল কারিয়াতু আল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, যে খটখটানে वाली ঠকঠকার শব্দ একটা আসবে, যার দ্বারাতে কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হবে। কিয়ামত নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ দিবেন যে এই ফেরেশতারা তোমরা মরে যাও, এই জিবরাইল তুমি মরে যাও, এই মিকাইল তুমি মরে যাও, একজনকে বাঁচিয়ে রাখবেন ইসরাফিল, ওকে আদেশ হবে তুমি সূর ফুঁকে দাও, তুমি সূর ফুঁকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওকে একটা বাঁশি দিয়েছেন যেটার নাম হলো সূর। বাঁশি দিয়েছেন, যে বাঁশির দ্বারাতে কিয়ামত কায়েম হবে। বলবে তুমি সূর ফুঁকে দাও, যেমনি সূর ফুঁকবে দুনিয়ার সমস্ত জিনিস হবে। ইখতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমর, বলছে যে চাঁদকে লিপটে নেওয়া হবে, সূর্যকে বেনূর করে দেওয়া হবে। তারা যার দ্বারাতে আমরা পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই সেগুলো মাটিতে পড়ে আসবে। মাটি নিজের ভিতরে যেগুলো জিনিস আছে সবকে বের করে ফেলে দেবে আর বলবে ওয়াল ইনসানু মা রাহা, মানুষ দেখবে বের করতে আর বলবে হায় হায়, আজ মাটি পাগল হয়ে গেছে নাকি, পাগল হয়ে গেছে নাকি, মাটি নিজের ভিতরের জিনিসগুলো বের করে ফেলে দিচ্ছে। কি হয়ে গেছে এই মাটিকে? এই হলো কিয়ামতের দৃশ্য। এবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि যখন কিয়ামত বা কবরের জিকির সাহাবাদের সামনে করা হতো, ওনারা কাঁদতে লাগতেন, এতটাই জোরে হাওমাও করে কাঁদতেন যে অশ্রুতে তাদের চোখের পানিতে তাদের দাড়ি ভিজে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি যে কিয়ামতের বর্ণনা করছেন হে আমার স্বামী, আপনি যে কিয়ামতের বর্ণনা করছেন যে মাটি নিজের ভিতর থেকে, মাটি নিজের ভিতর থেকে সবকিছু বের করে ফেলে দেবে, মাটি নষ্ট হয়ে যাবে, পৃথিবী নষ্ট হয়ে যাবে, তো কিয়ামত যে হবে ময়দানটা কোথায় হবে, আমরা দাঁড়িয়ে কোথায় থাকবো, হিসাব কোথায় দিব? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনাচ্ছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, বলছে যে এই যে মাটি আছে, এই যে মাটি আছে, একে ধ্বংস করার পর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে আরেকটা মাটি নিয়ে আসবেন। তুবাদদালুল আরদু গায়রাল আরদ, আল্লাহ বদলে দিবেন দ্বিতীয় মাটির দ্বারাতে এই মাটিকে, অর্থাৎ আরেকটা পৃথিবী সৃষ্টি হবে, আরেকটা মাটি সৃষ্টি হবে, আরেকটা ময়দান সৃষ্টি হবে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করছেন কে আল্লাহ রাসূল, সেই মাটির রূপ কি হবে, সেই মাটির আকার কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন কি তুমি কি কোনদিন রুটি দেখোনি? রুল ময়দার রুটি উল্লেখ আছে, রুল ময়দার রুটি। বলছে যে তুমি কোনদিন রুল ময়দার রুটি দেখোনি, যে মেশিনের দ্বারাতে বা রুল ময়দার রুটি কিভাবে চিকনা থাকবে, না অন্যান্য রুটির মতো না কোনো জায়গা ফুলে থাকবে, না কোনো জায়গা ঢুকে প্লেন থাকবে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবেই আরেকটা মাটি তৈরি করবেন, না কোনো জায়গায় পুকুর থাকবে, না কোনো জায়গায় পাহাড় থাকবে, সমান সমান থাকবে, ওভার খাবার একটুও পাবেন না, একটু উঁচু নিচে পাবেন না। এবার আসছে
কবর থেকে তোলার পালি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মরে যাওয়ার আদেশ দিয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, লাস্টে আদেশ হলো ইসরাফিলকে তুমিও মরে যাও, তুমিও মরে যাও, দুনিয়া খতম, কোন দিকে কেউ জীবিত নাই, চারদিকে অন্ধকার, পুরো গ্যালাক্সি অন্ধকারে ডুবে আছে, সূর্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপর থেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের বাদশাকে, বলো আজকে কার রাজত্ব, আজকে কার আদেশ চলবে এখানে, আজকে তোমাদের কথা শুনবে কে, তোমাদের হাকিম কে। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বিতীয়বার আবার ফেরেশতাদেরকে জীবিত করা হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন এবং জীবিত করার পরে বলবেন যে আবার সূর ফুঁকো, আবার সূর ফুঁকো। দ্বিতীয়বার সূর ফুঁকবে, মাটির ভিতরে যে কবরগুলো আছে ফেটে ফেটে বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা আউয়ালু মান ইয়াশাক্কু লাহুল কবর, যে আমি প্রথম হব যাকে কবর থেকে ওঠানো হবে। আনা আউয়ালু মান ইয়াশাক্কু লাহুল কবর, বলছে আমি প্রথম হব যাকে কবর থেকে ওঠানো হবে। তারপরে জান্নাতুল বাকি নামে সৌদি আরবে একটা কবরস্থান আছে, ওখানকার মানুষ উঠবে। তারপরে মদিনা মসজিদের পাশে একটা কবরস্থান আছে, ওখান থেকে মানুষ উঠবে। তারপরে পরে দুনিয়ার বুকের মানুষ উঠতে উঠতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে তাদের নকশায় হবে, কেউ আর বলবে কি মিম্মান বাআতনা মিম্মান কদিনা হাদা মান বাআতনা মিম্মান করিদা হাদা, যে আমরা শুয়েছিলাম কবরের ভিতরে, কে আমাদেরকে জাগিয়ে তুললো, আমরা শুয়েছিলাম কবরের ভিতরে, কে উঠিয়ে দিল আমাদেরকে। ফেরেশতা প্রত্যেকটা কবরের পাশে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রাখবেন, প্রত্যেকটা কবরের পাশে দাঁড় করিয়ে রাখবেন। উনি বলবেন উঠো আর ওই দিকে চলো, এই দিকে নয় ওই দিকে নয়, সোজা চলো ময়দানে মাহশারের দিকে, হাসরের ময়দানের দিকে, হাসরের ময়দানের দিকে। হঠাৎ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন, উনি হাওয়া উপরে কাঁদতে লাগলেন, বলেন কে আল্লাহ, এই আব্বা, এই আব্বাজান, আমি আজকে আপনাকে ছেড়ে থাকতে পারি না। আমি যদি ময়দানে মাহশারে আপনাকে খুঁজবো, কি করে খুঁজবো, কোথায় খুঁজবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে আমার কলিজার টুকরো, এই আমার চোখের আলো, যদি আমাকে খোঁজার প্রয়োজন হয় এই তিনটি জায়গাতে খুঁজবে। প্রথম হলো কোথায়, যেখানে পুলসিরাত হবে, যেখানে পুলসিরাত হবে, যেখানে মানুষদেরকে পার করা হবে, ওখানে যদি না পাও তাহলে দ্বিতীয় আসবে কোথায়, যেখানে নামায়ে আমাল বন্টন হবে, নামায়ে আমাল বন্টন হবে, ওখানেও যদি না পাও তো হাউজে কাউসারের কাছে আমাকে খুঁজবে, আল্লাহ তুমি খুঁজে পাবে। এবার খোঁজাখুঁজির কথা যখন এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস এখানে বর্ণনা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। বলছেন যে ময়দানে মাহশারে, হাসরের ময়দানে সবাই নফসি নফসি করবে, সবাই এক অপরের মানে নিজের নিজের পড়ে থাকবে যে আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো। সেই সময় একজন নবীর পিতা, নবীর বাপ, যার নাম আজাদ, ও খুঁজে বেড়াবে নিজের ছেলেকে, ও খুঁজে বেড়াবে নিজের ছেলেকে, খুঁজে বেড়াবে। যে জিজ্ঞেস করবে আমার ছেলে ইব্রাহিমকে দেখেছো, আমার ছেলে ইব্রাহিমকে দেখেছো, আমার ছেলে ইব্রাহিমকে দেখেছো, যে বলবে হ্যাঁ ফালানো জায়গায় আছে, যেতে যেতে খুঁজে পাবে, বলবে যে ইব্রাহিম তুই কি আমাকে চিনতে পেরেছিস, আমি তোর আব্বা আজার, আমি পৃথিবীতে তোর কথা শুনিনি, তুই আমাকে বুক পূজা করতে বারণ করেছিলি, আমি পৃথিবীতে তোর কথা শুনিনি, আজকে আমি তোর দ্বীনের উপরে ঈমান নিয়ে আসছি, আজকে আমি তোকে মেনে নিচ্ছি নবী বলে, তোর প্রভুকে এক বলে মেনে নিচ্ছি। বাবা রে, আজকে তুই আমাকে বাঁচিয়ে নে, আজকে তুই আমাকে বাঁচিয়ে নে। এবার বলবে যে একটা নবীর বাপ জাহান্নামে যাবে, একটা নবীর বাপ জাহান্নামে যাবে। সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ খিতাবে নওয়াজছেন, অর্থাৎ আল্লাহর বন্ধু আর আল্লাহর দোস্ত, এই খিতাব দিয়েছেন, ওই যে তার আব্বা জাহান্নামে যাবে। একটা আপনার লজ্জাজনক কথা, একটা লজ্জাজনক কথা। ও যাবে, বলে কি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দেখি কি করতে পারা যায়, দেখি কি করতে পারা যায়। উনি যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং বলবেন কে আল্লাহ রাব্বুল আলামিন, তুই যা যা বলেছিস আমি করেছি, তুই যতগুলো পরীক্ষা নিয়েছিস আমি দিয়েছি, সবগুলোতেও রেজাল্ট আমার ভালো আছে। আল্লাহ, আজকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট তোর সামনে রাখতে চাই, তুই যদি গ্রহণ করতে চাস বলবে বল ইব্রাহিম কি
রিকোয়েস্ট। বলবে আল্লাহ আমি একজন নবী যে খিতাব পেয়েছি খলিলুল্লাহর নামে, আমি একজন নবী যাকে সব নবীর বাপ বলা হয়েছে, এ আল্লাহ আজকে আমার পিতা যে পিছনে দাঁড়িয়ে আছে সে জাহান্নামে যাবে, এ আল্লাহ আজকে এটা আমার মন মেনে নিচ্ছে না, আমার মনকে না গাওয়ার হচ্ছে, তুই কোন রকম কিছু করতে পারবি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পিছন চেয়ে দেখ ইব্রাহিম, কই তোর আব্বা, কই তোর আব্বা? বুখারী রিওয়ায়াত, কোনো মন গড়ন ঘটনা নয়। বলছেন কি বুখারী রিওয়ায়াত, বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিমের কথা বলার আগে তার আব্বাকে বিচ্ছুর রূপে পরিণত করে দিবে এবং ফেরেশতাদেরকে আদেশ দিবে এই বিচ্ছুকে ঘষটাতে ঘষটাতে নিয়ে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিমকে বলা হবে যে তোর আব্বা যদি থাকতো, তো জাহান্নামে যেত, তো সত্যি তোর জন্য এটা লজ্জাজনক বিষয় ছিল, লজ্জার বিষয় ছিল, কিন্তু তোর আব্বা নাই, তোর আব্বা নাই, আজকে একজন বিচ্ছুকে ফেলে দেওয়া হচ্ছে। বলছে সেই জাহান্নামের গর্ত কতটা হবে আসেন দেখিনি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সবার মাঝখানে, হঠাৎ একটা আওয়াজ আসছে, ব্লাস্ট হওয়ার আওয়াজ, বম যেরকম ব্লাস্ট হয়, বলছে হঠাৎ একটা ব্লাস্ট হওয়ার আওয়াজ এলো। জিজ্ঞেস করলেন আতাদরুনা মা হাযা, সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো এই যে শব্দটা কিসের ছিল? তোমরা কি জানো এই শব্দটা কিসের ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালে সাহাবায়ে কেরামদের আমল ছিলেন যে ওনারা যদি কোনো জিনিস না জানতেন তো বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমাদের থেকে। উত্তর এটাই দিলেন, বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল আমাদের থেকে ভালো জানেন, বেহতার জানেন। বলছেন কি হাজারুন রুমিলা বিহি, বলছেন কি এটা সেই পাথর, ফিন্নার, এটা সেই পাথর যেটাকে রুমিয়া বিহি ফেলা হয়েছিল জাহান্নামের ভিতরে আজ থেকে 70 বছর আগে। আজ থেকে 70 বছর আগে, 70 বছর আগে সেই পাথরটাকে জাহান্নামের ভিতরে ফেলা হয়েছিল। আজকে যে ও নিচে পড়েছে, আজকে যে ও জাহান্নামের টাকে টাচ করেছে, এবার ভেবে নাও যে সেই জাহান্নাম যে এতটা গর্ত হতে পারে, কত ভয়ানক হবে। বলছে যে সেই জাহান্নামকে জ্বালানোর জন্য কোন রকম পেট্রোলের প্রয়োজন হবে না, কোন রকম ইন্ধনের প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, বলছে কি সেই জাহান্নামের ইন্ধন হবে, সেই জাহান্নামকে চালাবার জন্য, সেই আগুনকে জ্বালাবার জন্য দুই রকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ভরে দিবেন, একটা হলো পাথর এবং দ্বিতীয় হলো মানুষ। মানুষ এবং পাথর, আশ্চর্য ব্যাপার, পাথরে কি করে আগুন লাগতে পাওয়া যায়? মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যে যে জিনিসগুলো বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডেমো আমাদের সামনে রেখেছেন, তার উদাহরণ আমাদের সামনে রেখেছেন। যে পাথরটার কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, সেই পাথরটাকে ইংলিশে বলা হয় সালফার। সালফার নামক পাথর বিশাল বড় বড় হয়, সমুদ্রের তলে পাওয়া গেছে এবং বলা হয়েছে যে সেই পাথর ডিজেল এবং পেট্রোলের থেকেও বেশি দূরত্বে আগুন জ্বালাতে সক্ষম, ডিজেল এবং পেট্রোলের থেকেও বেশি দূরত্বে আগুন জ্বালাতে সক্ষম। এবার বলছেন যে সেই পাথর এবং মানুষের দ্বারাতে জ্বালানো হবে। এবার পৃথিবীতে যদি আমরা ফাঁসতাম তাহলে হয়তো উকিল করে নিতাম, পয়সাওয়ালা হতাম, জজ করে নিতাম। ওখানে বলছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, কোনো উপায় নাই। ওখানে তুমি যে ঘুষ দিবা তোমার কোনো উপায় নাই। ওখানে যে বলবে যে আমি পৃথিবীতে এনেছিলাম, তুই যদি আমার উপরে শাস্তি করিস আমি তোর ওয়ার্দি কেড়ে নিব, চাকরি কেড়ে নিব, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে যে ফেরেশতাগুলোকে রাখা হবে অতিরিক্ত সখত মিজাজের, অতিরিক্ত রাগাল মিজাজের। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ দিয়ে দিবেন কি ফালানা মানুষের চামড়া উধরে দাও, কোনো উপায় নাই, একটুও ছাড়বে না। ও একদম যতটা আযাব প্রয়োজন ততটা আযাবের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বলছেন কি এবার যেমন পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন যেমন পৃথিবীতে আপনি যদি জানতে পারেন যে এখনই মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার জানের উপরে খতরা আছে,
আপনার জানের উপরে খাতরা আছে, কেউ বসে আছে বাইরে ঘাত লাগিয়ে, তাক লাগিয়ে, সতর্ক হয়ে কি যে ওই মানুষটা বের হলেই আমি তাকে কাতাল করব, আপনি কি করবেন? কি করবেন? আপনি নিজের জীবন বাঁচানোর জন্য সিকিউরিটি লাগাবেন কিনা? নিজের বাঁচানোর জন্য ফোর্স ডাকবেন, নিজেকে বাঁচানোর জন্য নিজের ভাই ভাতিজাদেরকে ডাকবেন, বলবেন সুরক্ষিত করো, আমাকে সুরক্ষিত করো, মসজিদ থেকে বের হলে আমার জান নিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম তাক লাগিয়ে বসে আছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, অপেক্ষায় আছে যে তুমি মরবে আর ওকে নিজের ভিতরে টেনে নিব, ও মরবে আর নিজের ভিতরে টেনে নিব। এবার জাহান্নামে এতগুলো মানুষ ভরে দেওয়া হয়েছে, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিকায়েত করছেন, কমপ্লেন দিচ্ছেন, ইশতাকাতিন নার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিকায়েত দিচ্ছেন। বলছে ইশতাকাতান নার ইলা রাব্বিহা রব্বি আকালা বাজি বাজা, বলছে কি ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রভুর কাছে কমপ্লেন করছে যে ইশতাকাতিন আকালা রব্বি বাজি বাজাহা, বলছে কি আমার অর্ধেক হিস্সা, আমার বাজকে অর্থাৎ আমার অর্ধেক হিস্সা খেয়ে ফেলছে, রাগের কারণে অর্ধেক হিস্সা জ্বালিয়ে ফেলছে, অর্থাৎ এক অপরের সাথে লড়াই করছে। আমি নিজেকে যখন দেখতে পাচ্ছি, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, আমাকে শ্বাস নেওয়ার জন্য সময় দাও, আমাকে একটি শ্বাস নিতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটো শ্বাস নিতে আদেশ দিয়েছেন। একবার যখন দেখবেন গরমের সময় অত্যন্ত গরম পড়বে তখন জাহান্নাম শ্বাস নেয়, যখন ঠান্ডার সময় অত্যন্ত ঠান্ডা পড়বে তখন জাহান্নাম শ্বাস নেয়। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন যে জাহান্নাম একবার শ্বাস নিলে পৃথিবী জ্বলতে থাকে, পৃথিবীর গরম অসহ্য লাগে, আর আরেকবার শ্বাস নিলে তার ঠান্ডা অসহ্য লাগে। একবার ভেবে দেখেন এই জাহান্নাম আমাদের অবস্থা কি করবে, এই জাহান্নামে আমরা কি করে কাটবো। এবার এক সময় এমন আসবে কি জাহান্নামে যারা পড়ছে তারা আশা রাখবে, তারা মনে এটা আশা জাগাবে, হে আল্লাহ আর কত কষ্ট দিবে আমাকে তোমরা, হে আল্লাহ তুমি আর কত পুড়াবে আমাকে, কত কষ্ট দিবে, একবারই পুড়িয়ে আমাকে আমার কাম খতম করে দাও, আমার কাম তামাম করে দাও, আমাকে মেরে দাও, আমাকে মেরে ফেলো। রব্বুল আলামিন বলবেন বা হাদিসের দ্বারাতে এসছে যে তাদের কাছে মরণকে নিয়ে আসা হবে একটা দুম্বার রূপে নিয়ে আসা হবে এবং জবাই করে দেওয়া হবে। বলে দেখো যে জিনিসটা তোমরা আশা করছিলে সেই জিনিসটা খতম, অর্থাৎ আজ থেকে নিয়ে তোমাকে সারা জীবন এখানে কাটাতে হবে। আর কোনো তোমাদের জীবন নাই, আর কোনো তোমাদের পৃথিবী নাই যেখানে তোমরা আয়েশের সাথে থেকেছিলে, তোমাদের কোনো আর উপায় নাই। হায় আফসোস, আজকে সেই জাহান্নামকে আমরা ভয় পাই না, সেই জাহান্নামের কথা শুনে আমাদের মন ছিটপিট করতে চায় না। যে জাহান্নামের কথা বলা হয়েছে যে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন জিনজিরে লিপ্তে সেই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করে দিবেন। মুখের বল টানতে টানতে জিজ্ঞেস করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের বল মানুষ কি করে চলবে? পায়ের বল শুনেছি, হাতের বল শুনেছি, মুখের বল কি করে চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে যে আল্লাহ তোমাদেরকে পায়ে চালাতে পারে তাকে এটা কোনো দূরত্ব নাই, তার কাছে এটা কোনো ব্যাপারই নাই যে সে তোমাকে মাথার বলে চালাতে পারবে। এবার আসো জাহান্নামের কাপড় কি হবে? জাহান্নামের কাপড় কি হবে? আমরা এখন অনেক ব্র্যান্ড পড়তে শিখেছি, আলহামদুলিল্লাহ, রেমন্ড ইত্যাদি অনেক ব্র্যান্ড পড়ি। বলছে জাহান্নামের একটা ব্র্যান্ড হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাল মুজরিমিনা ইয়াওমাইদিন মুকাররাইনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান বলছে কি তারপোল জানেন? পিচ, যার দ্বারাতে আপনার রোড তৈরি হয়,
বলছে সারাবিলুহুম মিন কাতরান, তাদেরকে তার কোলে ড্রেস দেওয়া হবে, পিচের ড্রেস হবে। একবার ভাবনা চিন্তা করে দেখুন, কে যে পিচ যখন অত্যন্ত গরম থাকে তার উপর দিয়ে চপ্পল পেনে হেঁটে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, গাড়ি নিয়ে যে হেঁটে যাওয়ার আমাদের ক্ষমতা নাই, কারণ সে গলিয়ে দিবে, বসিয়ে দিবে। একবার ভাবুন যে এই জাহান্নামের আগুন, যেটা 69 গুণ বেশি পৃথিবীর থেকে 69 গুণ বেশি উত্তপ্ত, বেশি জ্বালাতে সক্ষম, তাতে আবার কাতিরান অর্থাৎ তার কোল পিচের জামানো পরানো হবে। এবার একবার ভেবে দেখুন আমাদের অবস্থা কি হবে, আমাদের অবস্থা কি হবে, আমাদের অবস্থা কি হবে। আজকে কার জন্য আপনি জমি জমা করছেন, কার জন্য হারাম কামাই জাগার করছেন, কার জন্য আপনি ওপরে জমিকে দখল করে নিচ্ছেন, কার জন্য সুদ খাচ্ছেন, কার জন্য সুদের টাকাতে হারামের টাকাতে বড় বড় বিল্ডিং তৈরি করছেন। ভুলে গেছেন সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ভুলে গেছেন সে আয়াত, ভুলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদেশ যে সেই দিন তোমাকে কেউ চিনতে वाला হবে না। তোমার যদি একটা নেকির দরকার পড়ে যায় কেউ তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে ভাইয়ের জন্য আজকে আপনি অন্যের সাথে দুশমনি করে নিচ্ছেন, যে ভাইয়ের জন্য আজকে আপনি অন্যের জমি দখল করে নিচ্ছেন, যে ভাইকে ভালো রাখার জন্য, যে ভাইয়ের যেন জেল না হয় তার থেকে মিথ্যা গাওয়াই দিচ্ছে। বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার কাছ থেকে সরে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যে মাকে আপনি ভালো রাখার জন্য সুদ খাচ্ছেন, মনে রাখবেন ওয়া উম্মিহি ওয়া আবি, সেও তোমার কাছে থাকবে না। ওয়া আবি, তোমার বাপও তোমার কাছে থাকবে না। ওদের একটাই ভয় থাকবে যে ওর পাশে দাঁড়াবো, হয়তো একটা নেকি চেয়ে নিতে পারে, ওর পাশে দাঁড়াবো, হয়তো একটা নেকির জন্য প্রশ্ন করে দিতে পারে, আমি যাবো না আমার কাছে। সবাই আলাদা আলাদা পালিয়ে বেড়াবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীকে মালা পরাবার জন্য, যে স্ত্রীর সোনার গয়নার জন্য আপনি চুরি চামারি করিয়ে বেরিয়েছেন, যে স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, আনন্দিত করার জন্য আপনি অন্যের মালকে দাবিয়ে নিয়েছেন, সুদ খেয়েছেন, ব্যভিচার করেছেন, ভেবে রাখুন সেই স্ত্রীও আপনার কাজে আসবে না, সেই স্ত্রীও আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বলছে কেউ কারো কথা ভাববে না, কেউ কারো কথা ভাববে না। বলছে कोई किसी का पुरसाने हाल नहीं होगा, কেউ কারো কথা ভাববে না, সবাই নিজের কথা ভাববে যে আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে লাহু ওয়া লাইম বলা হয়েছে, বলছে খেলো তামাশার দুনিয়া, আজ আছে কাল নাই। এই যে ভাড়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 60 বছর, 70 বছর, 100 বছর, 105 বছর, এই ভাড়া যে আমরা নিয়ে যাচ্ছি, এর জন্য রেন্ট যেটা আছে, ভাড়া যে আছে, তার বদলে আমরা কি নিয়ে যাচ্ছি, কবরে কি নিয়ে যাচ্ছি। পৃথিবী যেটা আপনি ছেড়ে দিবেন, যেমনি আপনার শরীর থেকে আপনার রূহ বেরিয়ে গেল, আপনার সেগুলো আর কোনো জিনিস নয়, সেগুলো আপনার আর কিছু থাকলো না, এমনকি আপনার নামও আপনার থাকলো না। আপনাকে কেউ আব্দুল সাত্তার মারা গেছে বলবে না, আব্দুল সাত্তারের লাশ বের হলো কিনা বলবে না, বলবে মাইয়াত বের হলো কিনা। কেউ কবরে রাখবে তখন বলা হবে না আব্দুল সাত্তারকে কবরে ঢাকা হলো কি হলো না, বলবে মাইয়াতকে কবরে রাখা হলো কি হলো না। ভেবে রাখুন যে নাম জন্মের পরে আপনার মা আপনাকে দিয়েছিল, সে নাম আপনার নিজের নয়। তো যেগুলো সম্পর্ক নিয়ে আপনারা এত ভাবছেন, যেগুলো সম্পর্ক নিয়ে আপনারা এত রং তামাশায় মেতে আসেন, যে সম্পর্ক নিয়ে, যে জিনিস নিয়ে আপনারা পৃথিবীকে এতটাই গুরুত্ব দিচ্ছেন, একবার ভেবে দেখুন যে মরার পরে সেগুলো এখানেই ধরা থেকে যাবে, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। আপনি মালদার আছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু মনে রাখবেন যে হাত যেটা আছে, যেটা সত্য আছে, যেটা আপনার হাতের আছে, ওটাই সঞ্চয় করুন। সুদের দিকে যাবেন না, ব্যভিচারের দিকে যাবেন না, অন্যান্য কারো কোনো জিনিস মেরে নেওয়া ভাববেন না। যখন এগুলো ভেবে আসবে, একবার ভাববেন যে জাহান্নাম, যে আগুন আজকে আমরা এখানে সহ্য করতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে 69 গুণ বেশি আমাদের জন্য প্রস্তুত রেখেছে। আর সেখানে আমাকে বাঁচাবার মতো কেউ থাকবে না, বাঁচাবার মতো কেউ থাকবে না। এবার বলছে যে লিবাস হলো, পোশাক হলো। এবার বলছে কি জাহান্নামীরা খাবে কি, জাহান্নামীরা খাবে কি। বলছে মিন শাজারাতিন যাকুম, যাকুম নামক একটা ফল, যে ফলটা মানে পারফেক্টলি বলা হয়নি,
কিন্তু বলা হয়েছে যে এই রকমই হবে। হাদিসে বা কোরআনে যেরকম তার তাফসীর বর্ণনা করা হয়েছে, যে বলেছে যে এরকমই হবে, কি একটা কাঁটাদার ফল আপনার রাজস্থানের মরুভূমিতে পাওয়া যায়। রাজস্থানের মরুভূমিতে পাওয়া যায়, অতিরিক্ত কাঁটাদার হয়, এমন কাঁটা যে কাপড়ে লেগে গেলে ছুটবে না। এবার ভাবুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের খাবার এটাই হবে, জাহান্নামের খাবার এটাই হবে, যে যখন তাকে দেওয়া হবে সে খাবে, তার গলায় আটকে যাবে কাঁটার কারণে, না যাবে পেটে আর না পারবে উগলে ফেলতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরিয়াফত করবেন কি আল্লাহ আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও। এবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বলছেন কি ওদেরকে দেওয়া হবে না, কিন্তু শুধু পিপ এবং গরম পানি। পিপ বলা হয় পুঁজকে, পুঁজ জানেন অনেকে, ফোড়া ফুসরি হলে পাকার পরে যে নোংরাটা তার ভিতরে থাকে, নোংরা রক্তটা, পচে যাওয়া রক্তটা যেটা ওর ভিতরে থাকে, সেটাকে বলা হয় পিপ, পুঁজ। বলছে কি সেটা দিবে এবং ফুটন্ত গরম পানি দিবে, যেটা পান করার সাথে সাথে তার আত্মেরই পেটের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো বেরিয়ে পড়বে এবং চিকতে থাকবে, চিল্লাতে থাকবে। কিন্তু এটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আবার পুনরায় তৈরি করবেন। ভেবে রাখবেন যে আজকে যদি আপনি আগুনে পড়েন, কোনো কারণবশত, কোনো অ্যাক্সিডেন্টলি আপনি যদি আগুনে পড়ে যান, তো হয়তো 10 মিনিট পুড়বেন, 5 মিনিট পুড়বেন, তারপরে আপনার জীবন শেষ। তারপরে শরীরের যা অবস্থা হবে ওটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি দর্দ থেকে আজাদ হয়ে যাবেন। একবার ভেবে দেখুন যে এই আগুন আমাদের শরীর সহ্য করতে পারবে না, এই টেম্পারেচার আমাদের শরীর সহ্য করতে পারে না, এই টেম্পারেচারের জন্য আমরা এসি ব্যবহার করছি, দুটোপন্থে ফ্যান ব্যবহার করছি। তো ভেবে রাখুন যে জাহান্নামের টেম্পারেচার এখনো কেউ নাপতে পারেনি, জাহান্নামের টেম্পারেচার এখনো কেউ ভেবে ভাবতে পারেনি কতটা উত্তপ্ত হবে। একবার এই জাহান্নাম থেকে, জাহান্নামের আগুনের কথা ভেবে দেখুন এবং নিজেকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসুন।